সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্থানীয় সময় শনিবার ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এবারই প্রথম নয়, এর আগে 13 জুন 2025 সালের ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করে। এই অভিযানের কোড নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। এই হামলা পরিচালনা করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও মোসাদ। তাদের লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন। এই হামলা ছিল ইরানে ইসরায়েলের পক্ষ থেকে ইরান ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযান। হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি ছাড়াও 25 বছর ধরে দেশটিতে আণবিক শক্তি সংস্থার প্রধানের ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দায়িত্বে থাকা ফারেদুল আব্বাসি নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন। বর্তমানে ইরানে শতকরা 60% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্রমানের প্রায় কাছাকাছি, এবং আরও উন্নত কেন্দ্রিফিউজ বসিয়ে কর্মসূচি এগিয়ে নিচ্ছে। স্থানীয় সময় শনিবার ইরানের কেন্দ্রস্থলে ইসরায়েল হামলা চালায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলার পরেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্ডোস দাবি করেছেন হামলার আশঙ্কা করা হচ্ছিল তাদের দেশে, তাই আত্মরক্ষার্থেই এই হামলা চালানো হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবেও। চন্দ্রা, নিউজ 24।